আমরা কোনো বিন্দু হতে কোনো রেখার সমান্তরালে অপর একটি রেখার দূরত্ব নির্ণয় করব। আজকে আমরা গত ক্লাসে এই বিষয়টা বিশদভাবে আলোচনা করছি এবং গাণিতিকভাবে বোঝার চেষ্টা করছি। আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা উদাহরণের সাহায্যে ওই গাণিতিক সমস্যাটি আরো ভালো মতো বোঝার চেষ্টা করব। তাহলে আজকে আমরা আগে দেখে নিচ্ছি যে আজকে আমাদের সেই গাণিতিক সমস্যাটাই। আজকের গাণিতিক সমস্যাটা হচ্ছে 4-5 বিন্দু হতে 5x - y + 24 = 0 রেখার সমান্তরালে 3x + 4y - 5 = 0 রেখার দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, অর্থাৎ আমাদের নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে 4-5, আর যে রেখার সমান্তরালে সেই রেখার সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে 5x - y + 24 = 0। আর যে রেখাটি দূরত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ এই 4-5 বিন্দু হতে যে রেখাটি দূরত্ব নির্ণয় করতে হবে সেটারও সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে 3x + 4y - 5 = 0 রেখার দূরত্ব নির্ণয়। এখন আমরা কি করব? এখন প্রথমে আমরা বিষয়টা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব যে আজকে এই প্রশ্নটি, তারপরে আমরা আমাদের যে জানা ধারণাগুলো আছে সেই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে সমাধান করব বা দূরত্বটা নির্ণয় করব। আচ্ছা, এটা হলো সমাধান। এখন এখানে নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া আছে 4-5। এখন আমরা ধরে নিচ্ছি সেই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে P, যার স্থানাঙ্ক হচ্ছে 4-5। এটা আমরা ধরে নিলাম। তারপরে বলা হচ্ছে 5x - y + 24 = 0 রেখার সমান্তরালে। আচ্ছা, তাহলে এই রেখার সমান্তরালে আমরা ধরে নিচ্ছি যে এই AB হলো সেই রেখাটি যার সমীকরণটা হচ্ছে 5x - y + 24 = 0। এটা হচ্ছে AB রেখার সমীকরণ, যে রেখার সমান্তরাল দিকে আমরা এই বিন্দু থেকে ওই রেখাটি দূরত্ব নির্ণয় করব। আর অপর যে রেখা, অর্থাৎ যে রেখাটি দূরত্ব নির্ণয় করব, সেটা দেওয়া আছে 3x + 4y - 5 = 0। আমরা ধরে নিচ্ছি সেই রেখাটি হচ্ছে এমন, যেটা হচ্ছে আমরা ধরে নেই CD হলো সেই রেখাটি যার সমীকরণ দেওয়া আছে 3x + 4y - 5 = 0। আচ্ছা, এই হলো আমাদের প্রশ্ন অনুযায়ী চিত্র। এখন আমাদের যদি বলতো যে P বিন্দু অর্থাৎ 4-5 বিন্দু হতে এই যে 3x + 4y - 5 = 0 রেখার দূরত্ব নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতাম এই দূরত্বটা হলো লম্ব দূরত্ব। সুতরাং আমরা P বিন্দু থেকে CD রেখার উপর একটু লম্ব অঙ্কন করতাম, তারপর লম্ব দূরত্ব ধারণা ব্যবহার করে আমরা এই লম্ব দূরত্ব বা দূরত্বটি নির্ণয় করতাম। কিন্তু এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে AB রেখার সমান্তরালে যার সমীকরণ কিনা 5x - y + 24 = 0, এই রেখার সমান্তরাল দিকে P বিন্দু হতে CD রেখার দূরত্ব নির্ণয় করতে হবে। অর্থাৎ AB এর সমান্তরাল করে এখানে একটি রেখা আঁকতে হবে। তাহলে আমরা একটা AB এর সমান্তরাল এখানে একটি রেখা আঁকি। এটা আঁকলাম হচ্ছে 0টা আমরা একটু PQ। তাহলে AB এর সমান্তরাল করে আমরা PQ রেখা আঁকলাম। তাহলে কিন্তু AB এর সমান্তরাল দিকে আমরা একটি কি বিন্দু পেলাম? T বিন্দু, যেটা হচ্ছে P থেকে CD অর্থাৎ অপর রেখাটির দূরত্ব। তা সুতরাং আমরা যদি PQ নির্ণয় করি, আমরা কি নির্ণয় করব? PQ নির্ণয় করি, তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের যে কাঙ্ক্ষিত দূরত্ব সেটা পেয়ে যাব। কেন পেয়ে যাব? কারণটা হচ্ছে এই PQ হচ্ছে AB এর সমান্তরাল দিকে P বিন্দু হতে CD রেখা অর্থাৎ 3x + 4y - 5 = 0 রেখার দূরত্ব। আচ্ছা, এখন কথা হচ্ছে এই গাণিতিক সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি। আচ্ছা, আমরা AB রেখার সমীকরণ জানি। যদি AB রেখার সমীকরণ জানি এবং PQ হচ্ছে AB এর সমান্তরাল, সুতরাং PQ রেখারও সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে? সমতল রেখার সমীকরণের ধারণা ব্যবহার করে। আচ্ছা, এখন দেখি সমতল রেখার সমীকরণ কি।
এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0। এটা একটা হলো সরলরেখার সাধারণ সমীকরণ। এখন এই সরলরেখাটির সমান্তর রেখার সমীকরণ কেমন হয়? আচ্ছা, রেখাটির সমান্তরাল রেখার সমীকরণ কেমন হবে? আমরা জানি যে কোন রেখার সমান্তর রেখার সমীকরণের ক্ষেত্রে পার্থক্য শুধু হয় ধ্রুবকে, অর্থাৎ এক্স যুক্ত পদ এবং ওয়াই যুক্ত পদের মধ্যে কোনো পার্থক্য হয় না। পার্থক্যটা কোথায়? সে হতো ধ্রুবকে। তাই যদি হবে তাহলে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এর সমান্তর রেখার সমীকরণ হবে এক্স প্লাস বি ওয়াই প্লাস কে সমান সমান 0। তাহলে এক্স প্লাস বি ওয়াই প্লাস কে সমান সমান 0। এই কে কে বলা হয় ইচ্ছামূলক ধ্রুবক বা ধরে নেওয়া ধ্রুবক, আনুমানিক ধ্রুবক বলা যেতে পারে, ইচ্ছামূলক ধ্রুবক। এই ধ্রুবকের মানটা আমরা জানি না, এই জন্য আমরা কে লিখলাম। কেননা এক্স যুক্ত পদ এবং ওয়াই যুক্ত পদের মধ্যে কোনো পার্থক্যই হবে না, শুধু পার্থক্য হবে ধ্রুবকে, আর ধ্রুবকটা আমরা ধরেছি কে। এখন কথা হচ্ছে কে এর মানটা কি করে বের করব? এই যে আমরা খেয়াল করি এই পি বিন্দুটা, এই পি বিন্দুটা হচ্ছে পি কিউ, অর্থাৎ এ বি এর সমতল রেখা যেটা পি কিউ তার উপরে অবস্থিত। সুতরাং পি বিন্দু দ্বারা যদি এটা আমরা সিদ্ধ করাই, অর্থাৎ এটা সিদ্ধ করাইতে পারি, সেই ক্ষেত্রে আমরা এবি রেখার সমান্তর রেখার সমীকরণ পাবো। তারপরে আমরা কি করব? তারপরে এই পি কিউ রেখা এবং সিডি রেখার ছেদ বিন্দু হচ্ছে কিউ বিন্দু। সুতরাং এই পি কিউ রেখার সমীকরণ আর সিডি রেখার সমীকরণ আমরা যদি সমাধান করি অপনয়ন প্রতিস্থাপন বা আর্গুমেন্ট পদ্ধতির মাধ্যমে, সেক্ষেত্রে আমরা ছেদ বিন্দু অর্থাৎ কিউ বিন্দু পাবো। তারপর দূরত্ব নির্ণয়ের সূত্র ব্যবহার করে আমরা পি কিউ এর দূরত্ব নির্ণয় করতে পারবো। এখন তাহলে আমরা আমাদের যে মূল গাণিতিক সমস্যাটার সমাধানটা শুরু করতে পারি। এখন হচ্ছে 5x minus y plus 24 equal 0 রেখার সমান্তরাল রেখা। আচ্ছা, সমান্তরাল রেখা আমরা কি ধরে নিচ্ছি? পি কিউ। তাহলে পি কিউ এর সমীকরণ আমরা কিছুদিন আগে কি জানলাম? আমরা এটাই জানলাম যে কোন রেখার সমান্তরাল রেখার সমীকরণে কি হয়, যে এক্স যুক্ত পদ এবং ওয়াই যুক্ত পদের মধ্যে কোনো পার্থক্য হয় না, পার্থক্য হয় শুধুমাত্র ধ্রুবকে। সুতরাং এটা হবে 5x minus y plus k equal 0। এখন এই যে PQ রেখার সমীকরণ পেলাম, যেটা কিনা হলো AB এর সমান্তরাল রেখার সমীকরণ। আচ্ছা, এখন কথা হচ্ছে এই P বিন্দুটা PQ এর উপরে অবস্থিত, সুতরাং এটা হচ্ছে P বিন্দু গামী। তাহলে যা P বিন্দু গামী, তাহলে অতএব এখন পি বিন্দু আমরা এখানে স্থাপন করি। তাহলে 5 into 4 মাইনাস হচ্ছে 5 প্লাস কে ইকুয়াল 0, বা এটা হলো 20, 4 আর 5 গুণ করলাম 20 মাইনাস 5 প্লাস কে ইকুয়াল 0। তাহলে অতএব কে সমান সমান কি হবে? আমরা যদি 20 থেকে 5 বিয়োগ করি তাহলে হবে 15, আর সাইড চেঞ্জ করে হচ্ছে মাইনাস 15। অতএব PQ রেখার সমীকরণ, PQ রেখার ফাইনালি যে সমীকরণটা আমরা পেলাম, কেন আমরা কে এর মানটা নির্ণয় করছি, আমরা কে এর মান জানতাম না, কে এর মানটা নির্ণয় করলাম, এখন কিন্তু আমরা চূড়ান্ত সমীকরণটা আমরা পেলাম। তাহলে সেটা হচ্ছে 5x minus y minus 15 equal 0। আমরা PQ রেখার সমীকরণটা নির্ণয় করতে পারলাম। এখন কথা হচ্ছে আমরা দূরত্ব নির্ণয় করবো কিন্তু PQ, কারণ PQ হচ্ছে AB এর সমান্তরাল দিকে P বিন্দু হতে CD রেখার দূরত্ব বোঝাচ্ছে। এখন আমাদের তাহলে দরকার হচ্ছে কি Q বিন্দুর স্থানাঙ্ক, আর Q বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে কি করতে হবে, যে PQ এবং CD রেখার সমীকরণের সমাধান করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে Q বিন্দুর স্থানাঙ্ক।
আমরা এখন কি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। তা কি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে আমরা সিডি রেখার সমীকরণটা কি, সেটা হচ্ছে 3x + 4y - 5 = 0, আর হচ্ছে পিকিউ রেখার সমীকরণ 5x - y - 25 = 0। এই রেখা দুটির বা এই সমীকরণ দুটির সমাধান করব। এখন এই সমীকরণ দুটির সমাধান আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এটা আমরা দিই 1 নম্বর, এটা দিয়ে দিচ্ছি 2 নম্বর, এবং এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা চিহ্নিত করলাম, যেটা কিনা হচ্ছে পিকিউ আর সিডি রেখার সমীকরণ। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি, এই 2 নম্বর হতে y এর মানটা বের করে নিতে পারি, তারপরে প্রতিস্থাপন পদ্ধতি আর কি, আর এটা আমরা 1 এ স্থাপন করতে পারি। সুতরাং 2 হতে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি আমরা y = 5x - 15। আমরা 2 হতে এটা পেলাম, এটা এখানে আমরা এটা 3 নম্বর দিয়ে রাখলাম। এখন y এর মানটা আমরা 1 এ বসাই, তাহলে 1 নং এ y = 5x - 15 বসিয়ে, আচ্ছা এটা যদি বসাই দেই তাহলে কি হচ্ছে, এই যে 3x থাকলো, 4 y এর স্থলে বসে যাচ্ছে 5x - 25 - 5 = 0। তাহলে বা 3x প্লাস আর 4 দিয়ে গুণ হবে 20x মাইনাস হচ্ছে 60 - 5 = 0। বা এখন এখানে 3x আর এটা হলো 20x 20x, তাহলে হবে 23x, এখানে হচ্ছে 23x। আচ্ছা, আর এখানে হচ্ছে মাইনাস হচ্ছে 65 = 0, বা x = 65/23। আমরা কিন্তু x পেয়ে গেলাম, অর্থাৎ কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ে আমরা x স্থানাঙ্ক পেয়ে গেলাম। আর x স্থানাঙ্ক যদি আমরা এই বা x এর মানটা যদি আমরা 3 নম্বরে বসাই দেই তাহলে কিন্তু y পাবো। এখন হচ্ছে 3 নঙ্গে x = 65/23 বসিয়ে, আচ্ছা তাহলে y = হবে 5 × 65/23 - 15। তাহলে এখানে আমাদের হচ্ছে, আমরা যদি এখন গুণ করি তাহলে হচ্ছে 25 5 আছে 25 5 30 32 23 - 15। আচ্ছা, এখানে হচ্ছে 23 325 মাইনাস এখানে 23 ইনটু হবে 50। আমরা y স্থানাঙ্কটাও পেয়ে গেলাম, এটা ক্যালকুলেশন করলে চলে আসবে, আপাতত এইভাবে রেখে দিলাম। তাহলে x স্থানাঙ্ক পেলাম, y স্থানাঙ্ক পেলাম। সুতরাং আমরা কিন্তু কি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমরা p বিন্দুর স্থানাঙ্ক জানি, q বিন্দুর স্থানাঙ্ক জানি। এখন আমরা সমাধান করলেই p q এর দূরত্বটা নির্ণয় করতে পারবো। আচ্ছা, অতএব এটা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত আসলো, x আসলো হচ্ছে 65/23 আর y আসলো আমাদের 325 বিয়োগ হচ্ছে 23 × 15/23। আমরা কি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। অতএব নির্ণীয় দূরত্ব PQ সমান কি হবে, আমরা P বিন্দুর স্থানাঙ্ক কি, P বিন্দুর স্থানাঙ্ক হলো 45। আচ্ছা, এবং আমরা P টাও উল্লেখ করি, P হচ্ছে
4 5, তাহলে দূরত্ব হবে 65 ডিভাইড 23 মাইনাস 4 হোল স্কয়ার প্লাস 325 বিয়োগ 23 ইন্টু 20 মানে 15 23 ডিভাইড বাই মাইনাস হচ্ছে 5 হোল স্কয়ার। আমরা এখন এটা গাণিতিকভাবে ক্যালকুলেশন করলে অনায়াসে পি কিউ এর দূরত্বটা নির্ণয় করতে পারব। তাহলে এই তো ছিল আজকে আমাদের গাণিতিক সমস্যাটি। এখানে আমরা জাস্ট এটা ক্যালকুলেশনটা করে নিব, এটা তেমন কোনো ব্যাপার নয়। আর যে বিষয়টা আমাদের আজকে বোঝার ব্যাপার ছিল যে কোনো নির্দিষ্ট বিন্দু হতে কোন রেখার সমান্তরাল দিকে দূরত্ব নির্ণয় যে ধারণাটা, সেটা আজকে আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই বিষয়টা ভালো মতো বুঝতে পারছো। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।